হরি নাম শুধু নাম নয়, হরি হচ্ছে অন্তর্যামী, হরি হচ্ছে আত্মানন্দ। তুমি ভাত মুড়ি খেলেও বাঁচবে না যদি আত্মানন্দ না থাকে। এই জন্য হরি ভজন আগে। যেমন মনে করেন একটা খাঁচা, তার মধ্যে টিয়া পাখি আছে, টিয়া পাখিকে খেতে দেয় না, খাঁচা ঝাড়পুছ করলো, খাঁচার রং করলো, 3 দিন কেটে গেল। এবার আপনারা বলুন তো, খাঁচার রং হলো কিন্তু পাখি বেঁচে আছে তো? আমাদের দেহটাকে খাঁচা বলা হয়। ভাত মুড়ি ডাল চচ্চড়ি নানা রকম ঔষধি বস্তু খাই কিসের জন্য? মনের জন্য নয়, শরীরের জন্য। কিন্তু শরীর কি আহারের জন্য টিকে আছে? কি বলে? তাই যদি হতো তাহলে আপনার বাড়িতে খাদ্য মজুদ আছে, আপনি মরে গেলেন কেন? খাওয়ার তো অভাব নাই, মরে গেলেন কেন? মানে কি, খাঁচার যত্ন নিলেন কিন্তু টিয়ে পাখিটাকে তো 3 দিন কিছু খেতে দিলেন না। খাঁচার মূল বস্তু তো পাখি, দেহের মূল বস্তু তো আত্মারূপী পাখি। আপনি পরিশ্রম করলেন, দেশ ছেড়ে বিদেশে গেলেন, গ্রাম ছেড়ে গ্রামান্তরে গেলেন, দিন আর রাত্রি পরিশ্রম করছেন শুধু খাঁচার জন্য। আপনি আত্মারূপী পাখির জন্য তো কিছু করেন না। হে অনন্তমুখী কৃষ্ণ ভক্ত সুধীজন, কৃষ্ণ নাম অনুভব সিদ্ধ, একে ভাবনামৃত রূপে গ্রহণ করতে হবে, না হলে কেবল উপর দিয়ে কথার কথা হয়ে যাবে। মূল বস্তু হচ্ছে পাখি, তার নাম আত্মা, পরমাত্মার অংশ। তার মধ্যে যা গুণ আপনার মধ্যেও তা গুণ। আসলে আপনি এতদিন খাঁচার যত্ন নিয়েছেন, পাখির যত্ন নেন। তাই শরীর সতেজ হয়ে গেছে, কাম ক্রোধ লোভ মোহ বেড়ে গেছে। কাম এমন প্রবল হয় মাকেও পর্যন্ত ধরতে ইচ্ছে করে, তার মানে কতখানি প্রবল হয়েছে। আপনার জ্ঞান বিবেক বিশ্বাস ঈশ্বর চিন্তা দুর্বল হয়ে গেছে, তাই অবিবেচকের কাজ হচ্ছে আপনার দ্বারা। এই জন্য মা, জীবনে যত খাও মরতে তোমাকে হবে, মরতেই যদি হবে, কে পাঠায় কে টানে, কোথায় ছিলে কোথায় এলে আবার কোথায় যাবে, সেই তত্ত্ব না জেনে কেন মরে যাবে? মানুষ হিসেবে তার জানা উচিত পশুর মধ্যে 4টা গুণ। কি হলো মা, উল্টো দিকে তাকাচ্ছেন কেন? ছেলেকে খুঁচিয়ে দিয়ে আপনি উল্টো দিকে তাকাবেন? এ মা ভাবছে বোধহয় আমার উপর রেগে গেছে। আপনি তো দিব্যি আমার দিকে তাকিয়ে আছেন। সদানন্দ তার মাকে বলছে আপনাদের কোনো সমস্যা নেই। গরম লাগছে? গরম তো তখনই লাগবে মন যখন শরীরে বসা। মন যদি ঈশ্বরে চলে যায় গরমও লাগবে না, খিদেও লাগবে না। এই শুরু করে দিল। কে ছিল কামড়ে দিল?
ছিল কে জানে। আবার যদি কামড়ায় তাহলে এটাও যাবে। এখন বলো রাধে রাধে, প্রেম সে বলো। কত জ্বালা বলুন তো, মালা শুধু মালা নয়, জ্বালাও বটে। সে যারা মালা পরেছে তারা, আমরা তো প্রতিদিন মালা পরি, আর বেশিরভাগ লোক একবারই মালা পরেছে। সে মালার যে কত জ্বালা আজ পর্যন্ত সামলাচ্ছে। সে নারী হোক আর পুরুষ হোক, যেখানেই কীর্তনে যাই খালি কাঁদে, কেন যে ঝগমারি করে সংসারে ঢুকেছিলাম। বলতে পারবে না যে আমার বাবার জন্য মায়ের জন্য। আরেক কুমকুম পরে কি বেনারসি পরে কে ঢুকলো বিয়ের পিড়ি, কি বাহানা। এই দে না একটু সাজিয়ে দে না। আর তুমিও জানতে না কোথায় যাচ্ছ বাঁশরিয়া। তা সেই যে জ্বালা, এই জন্য ওই সংসারে ঢোকার আগে একটু সাধু সঙ্গ কর। কিরে বাবা, চলতে থাকবে এরকম নাকি? শেষ হয়ে গেল তো। এ তো আমার কষ্ট হচ্ছে গাইতে। ভাবছিলাম তোমার মেশিন দেখে যে আজ আমার ভীষণ আনন্দ হবে। তুমি গান গাইতে চালু করে দিয়েছো, প্যাঁক প্যাঁক করছো সবটা। আর ঠিক আছে, শোনা যাচ্ছে না, চালিয়ে দিতে হবে। এই তো শেষ হয়ে গেল। রাধা মাধব কি। হ্যাঁ, এ বাড়িতে এর আগেও এসেছি, কত ভালো গাইতে পারি। এখানে ভালো মাইক থাকে, এরও ভালো মাইক। আসলে ম্যান ঠিক নাই, ওরা তো শিখে না, খালি ঘুরাতে শিখে গেছে। কতটা নুন দিলে যে তরকারি ভালো হবে সেটা তো শিখতে হবে। ওকেও শিখতে হবে, আমাদেরও শিখতে হবে। সবাইকে শিক্ষা ছেড়ে দিলে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। এখানে ভালো জিনিস হবে ওতে আমাতে। ও ভালো দেবে, আমি ভালো করে আপনাদের পৌঁছে দেব। হ্যাঁ, তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। আমরা সকলে, তুমিও এসেছো গাইতে, আমিও এসেছি গাইতে। যারা শুনতে এসেছে দোষটা তো তাদের না, তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দুজনে। চেষ্টা করো। বলো রাধা মাধব কি। আসলে আমরা গান গাই তো এক এক জায়গায় মাজন বিক্রির মাইক এমন সুন্দর বাজাচ্ছে, দেখলে ঘুরে দেখতে হয় কি মেশিন আছে। আর এ মেশিন দেখলে দিল আটকে যাবে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। বেরোবে, তার গলা টিপলে হবে, জায়গায় টিপতে হবে। বলো রাধে রাধে। ওদিকের কি হলো হে? মা ছেলে দুজনে কথা হচ্ছে। বলে তাহলে কি তুই সংসার? বলে সংসারের দুটো শব্দ, একটা হচ্ছে সং আর একটা সার। সংযুক্ত সার, এই নিয়ে সংসার। তুমি জানো মা, বিয়ে তো করেছো মা, ছেলে হয়ে বিয়ের কথা বলবি, ক্ষতি কি? আগে জানো না পরে জানবে। সং মানে সাজা, সার মানে সার বস্তু, অবিনশ্বরকে পাওয়া। মাগো দেহটা অসার, রক্ত পুঁজে ভরা, অস্থায়ী নশ্বর জীবন। কিন্তু একে দিয়ে সারটাকে খুঁজে নিতে হবে, অসারকে বাতিল করে প্রেমময়। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকাই কৃষ্ণ নাম। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাকাই কৃষ্ণ নাম। না না বলো না, বলো না
বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা এই কৃষ্ণ নাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায় কৃষ্ণ নাম। ওরে নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নাম মোর ধ্যান নাম মোর জ্ঞান। নামে সে আমার প্রাণের প্রাণ বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাকাই কৃষ্ণ নাম। বলো না আমারে বলো না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা এই না কৃষ্ণ নাম সুধা মাখা এই না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। একটা কথা বলি মা, সময় নষ্ট করা উচিত না। সবকিছু বারবার পাওয়া যায়, এই জীবনটা বারবার পাওয়া যাবে না। একবার সময় হারিয়ে গেলে কোনো কিছুর বিনিময়ে এই জীবনটাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই বেশি কথা বোঝাবো না, কারণ যাকে বোঝানো হবে সে যদি বোঝার চেষ্টা না করে তাহলে সারা জীবন বোঝালেও এই যে এত করে বোঝানোর চেষ্টা করি মানুষ যাতে আগামীকাল একটু তুলসী তলায় জল দেয়, একবার প্রণাম করে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। মানুষ জীবনে ভক্তিপথে আসতে গেলে, স্বরূপে ফিরতে গেলে তার প্রথম সোপান হচ্ছে প্রণাম। এটা হচ্ছে সংসারে এক অমোঘ ঔষধ। প্রণাম, সিস্টেম বদলে যাবে যদি শুধু প্রণামটা চালু হয়। এই প্রণাম না থাকার জন্য সংসারে যে কতখানি অঘটন ঘটছে আপনারা একটু মিলালে মিলে যাবে। আমি আসছি, ছেলে হোক মেয়ে হোক বৌমা হোক যে হোক চলে গেল, কিন্তু বাবা আমি আসছি। এই জায়গায় একটা জিনিস আছে, ভালো থাক বাবা, সাবধানে যাব, কিছু পাবেন। আর এই নিচু হওয়াটাকে কি বলে? মনুষ্যত্ব, বিদ্যা বিনয় সম্পন্ন। মানুষ হয়েছি কিন্তু বেহুশ, পশুর মতো উগ্র, বুঝতে না বুঝতে উত্তর দিয়ে দিই, বলতে না বলতে সব শেষ করে দিই, একবার ইতিবাচক টেনে দিই, আর কোনো কথা নেই। না, জীবনটা এরকম না। সারা জীবন শিখতে হবে, সারা জীবন বুঝতে হবে, আর একটু ঠান্ডা থাকতে হবে, বিদ্যা বিনয় সম্পন্ন। যত প্রণাম করবেন আপনার অহংকার পাতলা হবে, করে দেখবেন। এই যারা করছেন তারা অনুভব করছে আগের মতো আমি রেগে যাই না। আগে খুব রেগে যেতাম, কিন্তু এখন আমি রাগি না।
বলছে বলুক, ওরা জানে না বলছে, নাকি না? যারা এই পথে নেমেছে তারা এটা অনুভব করছে, আর যারা এখনো নামে না তারা ও সব কি সত্যি কথা বলবো তার আবার কি? ওই হয়ে গেল মারামারি, হয়ে গেল কাটাকাটি, হয়ে গেল হাসপাতালে শুয়ে পড়লো, বলো হরি, ঝামেলা চুকে গেল। আর যদি একটু কুল কুল, যদি একটু ঠান্ডা হয়ে থাকতো, কত কিছু তার জন্য করতে হবে প্রণাম। তদ বৃদ্ধি প্রণিপাতেন, নিজেকে সমৃদ্ধি করতে গেলে প্রণাম করো, মা বাবাকে করো, গুরুজনদের করো, সাধুদের করো, তুলসীকে করো, ভগবানকে করো, অগ্নিকে করো, সূর্যদেব। প্রণাম করলে শেষ হবে না, করো, করে দেখো, কথা শুনে বলো না, করে দেখো কি আছে এতে, একবার ডুবে দেখো, করে দেখো। হ্যাঁ, তা যাই হোক, এই প্রণাম। তা মা তুমি যাই বলো তাই বলো, তুমি হয়তো বুঝবে না, আর তোমাকে বোঝালেও তুমি বুঝবে না, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। এই যে আমরা কীর্তন গাইছি, বোঝাবার চেষ্টা করছি যে কমসে কম জীবনের তুলসীতে একটু জলদান করুক আর প্রণাম করুক, কিন্তু সেটা আমি বুঝালে কি হবে? কেউ কেউ আবার বলে কীর্তনের শেষে, শ্যামসুন্দর প্রভু আমি জানি আপনি চেষ্টা করছেন বোঝাবার জন্য, আমি যদি না বুঝি আপনি কি করবেন? একদম খাঁটি কথা, আমি ভালো বলেছিস রে, তবে তুই না বুঝলে কি হবে, আমি বুঝলেই হলো। তুমি বুঝলে তোমার কাজে লাগবে, আমি বুঝলে, তুমি যদি না বুঝো তেরা হয়ে থাকে তো আমার কি যায় আসে? তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আপনারা এসেছেন বোঝার জন্য, আমরা এসেছি গুরু কৃপায় কৃষ্ণ তত্ত্বটা বোঝাবার জন্য। ভগবত তত্ত্ব, মানব কল্যাণ কিসে হয়, এই তত্ত্বটা যতটুকু অনুভব করেছি সেইটা আপনাদেরকে বিতরণ করতে এসেছি, আর আপনাদেরকে নেওয়ার যোগ্যতা হতে হবে, বুঝে নিতে হবে, আর কিছু না। একটু বুঝে নিলেই মিলে যাবে, আর আপনারা অনেক কিছু প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি। তা মা, তুমি জন্ম দিয়েছো, তোমাকে একটা প্রণাম করি। তা যাবি কোথায়? আমি গুরু গৃহে যেতে চাই। সবাই পথ চলে, পথ দেখাতে সবাই পারে না। লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা, ছুটিছ গভীর আধারে। সকলেই তো পথ চলছে, কে যে কোন গাড্ডার দিকে এগিয়ে যাচ্ছে তারা তো জানে না। এই জন্য পথ চলে সবাই, পথিক পাওয়া যায় অনেক, কিন্তু পথ দেখাতে পারে না। তারা কারা? তারা পৃথিবীতে দুই একজনা, হাতে গোনা মুষ্টিমেয় কজন আসে, তাদের নাম সাধু গুরু বৈষ্ণব। হরি বল, হরি বল। যত হাজার মাইল দূরে থাক, তাদের কাছেই যেতে হয়, কারণ তারা পথ চেনে, রাস্তা জানে। তারা পথ দেখালে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যায়। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজ রে, ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু করো সান। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাকি আর। ও মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান।
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়। আসা যাওয়া পথের মাঝে, আসা যাওয়া পথের মাঝে, পথের পরিচয়ে মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, ও মন খেলছো কত খেলা। একবার পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজরে। ওইটুকু জিনিস অত মাথায় করে আনতে হবে। আচ্ছা নিতাই গো হরিব তা অনেকে বললাম এইটুকু জিনিস মাথায় করে, এইটুকু নয় যেটা এনেছেন মাথায় আনা যায় না, কিন্তু তবু আনতে পারলেন। কারণ কি বলুন তো, এনেছিলেন গীতা, দিয়েছেন গীতা। গীতার একটা বাণী যদি কেউ জীবনে প্রয়োগ করতে পারে তাহলে তাকে মাথায় করে আনা যাবে না। আর যদি কেউ গীতা শুধু দান করার জন্য ব্যস্ত হয়, পড়ে না, তাহলে কিছু কাজ হবে না। যেমন আমাদের এখানে নিয়ম হয়ে গেছে, কেউ মরে গেলে চোখে কি দেয়? ও আপনাদের এদিকে মরে গেলে তুলসী পাতা দেয়, আর মরে গেলে বুকে। কি সুন্দর আইটেম বলুন তো। হ্যাঁ, সে যদি বেঁচে থাকতো তোমার তুলসী পাতা উড়ে দিত, আর সে তো পছন্দই করেনি। সে মরে গেছে বলে নিহাত তুলসী পাতা চোখে আছে, নালে উড়িয়ে দিত কোন দিকে। আর গীতা বুকে রাখা বের করে দিত, গীতা ষষ্ঠী করে দিত। মরে গেছে, মরে গিয়ে গীতা দিলে সে কি মুক্তি হবে? সে তো নাই হেতা। ওরে গীতা বেঁচে থেকে পড়ো, মাথায়ও দিতে হবে নি আর বুকে দিতে হবে নি, শুধু মনে নাও, অন্তরে নাও। গীতার একটা বাণী, তুলসীতে জল দাও, তুলসী দেবীকে প্রণাম করো, আর তুলসী পরিক্রমা করো, তুলসী কীর্তন করো, তুলসী দেবীকে শ্রদ্ধা করো। মরার পরে চোখে দিতে হবে, ও না দিলেও তিনি তুলসী লোকে, ভক্তি লোকে উপস্থিত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ না। যারা তুলসী দেবীতে জল দান করে, শুনে রাখুন স্কন্দ পুরাণে যমরাজ কি বলেছেন। যমরাজ বলেছেন, কারো গলায় যদি তুলসীর মালা থাকে, সে যদি মরে যায়, তাহলে খবরদার তাকে তোমরা যমদূতগণ স্পর্শ করো না, কারণ ও আমাদের লোক নয়, ও গোলকের লোক। কেউ
যদি তুলসীর সেবা করে, পান করে, তাকে প্রদক্ষিণ করে, কীর্তন করে, তাহলে তাকে 10 হাত দূর থেকে প্রণাম করবে, যম লোকে আনবে না। এত বড় মহিমা। মরার পরে তুলসী কোনো কাজে আসে না। মরার পরে গীতা বুকে দিলে তার গীতা জ্ঞান হয় না, ত্যাগও হয় না, সে তো দেহ ত্যাগ করে চলে গেছে। এই জন্য অনুভবটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। মা, আমি গুরুগৃহে চললাম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। অদ্ভুত যাক পদকা, ওই অদ্ভুত যাক পরকা। হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। হিয়ারে অজ্ঞান তিমির বড় জ্ঞান। বলে সুচন্দ্র কি রণে করুণা। ওই না সুচন্দ্র কি রণে করুণা। সবাই মিলে জয় দাও হে ওই না সবাই মিলে পরম দয়াল গুরুদেবের সবাই মিলে জয় দাও হে। দয়াল গুরুদেবের জয় দিলে জয় হয়ে যাবি সবাই মিলে। গৌর হরি সবাই মিলে জয় দাও হে গৌর হরি হরি বলে। সবাই মিলে জয় দাও হে গৌর হরি হরি বলে। সবাই মিলে জয় দাও হে। আমরা সবাই মিলে জয় দাও হে। শ্রী গুরুদেব কি। আরেকবার বলা যাবে কি? বলো দয়াল গুরুদেব কি। গুরু দরকার আছে কি? দরকার কার জীবনে আছে? গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই, গুরু ছাড়া ভক্তি নাই। যেমন দেখে এক মা মানে পড়াশুনো জানে না আমার মতো, তো সে বয়স হয়ে গেছে, মেয়ের বাড়ি যাবে, একটা পুটুলে করে পুঁই শাক টাক অনেক কিছু নিয়েছে, নিয়ে বগলের মধ্যে নিয়ে ও মা বাসে উঠে পড়েছে। বাসের পেছন দরজা দিয়ে ঢুকে দেখে বাসের ভিতরে ভীষণ ভিড়, একটুও জায়গা নেই। সে বুড়িমা সকলকে বলছে যে বাসটা তৈরি করেছে এ তো ছোট করে কেন করে বাবা, একটু তো বড় করে করলে তো একটু বসি গো, কটা মাত্র সিট করেছে। তো বুড়িমা এই পেছন দরজা দিয়ে উঠে যেতে যেতে একবারে সামনে গিয়ে দেখে বাস তো দাঁড়িয়ে আছে, একটা সিট খালি। সে কি আনন্দ মা, কি আনন্দ। বলে ঠাকুর তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি যে কষ্ট দেখে বুড়িটার জন্য একটা সিট রেখেছো তাই তোমাকে ধন্যবাদ। বুড়িমা এত লোকে সিট পায়নি, বুড়িমা সিট পেয়ে গেল। বুড়িমা সিটে বসে দোক্তা পান খুলে খাওয়া চালু। কিছুক্ষণ পরে যার সিট তিনি গেট খুলে উঠছেন। আপনি ধরতে পেরেছেন কার সিট? আপনারা যেটা জানেন আমি বুঝিনি, কি অবস্থা। ঠাকুমা দেখে সাইড দিয়ে গেট খুলে সে উঠবে করেছে, আর বুড়িমার সঙ্গে সব
পানের বীজটা ফেলে দিয়ে, হ্যাঁ, আর সে ড্রাইভার বলে, ঠাকুমা উঠে পড়ো। চল, তুই কে রে? হ্যাঁ, তুই কে ডা? হ্যাঁ, তুই আমাকে উঠতে কস কে রে? পরের গাড়ি আয়। আরে ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা আমি ড্রাইভার। সে ঠাকুমা বলে, তুই হলি বা চৌকিদার, তুই অন্য গাড়ি আয়। এ সিট আমি ছাড়বো নি রে, কত কষ্ট করে পেয়েছি রে। তোকে ছাড়বো বলিয়া নাকি রে? তুই পরের গাড়ি। সে ড্রাইভারও বুঝাতে পারেনি, প্যাসেঞ্জারও বলছে, ঠাকুমা আপনি কোথায় যাবেন? মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি। হ্যাঁ, ওই যে হাইব্রিড পুঁই গাছ নিয়ে পুঁই শাক নিয়ে যাচ্ছি, আমার বড় মেয়ে খুব খেতে ভালোবাসে সরষে বাটা দিয়ে। প্যাসেঞ্জার হেসে বলছে, ঠাকুমা তোমার পুঁই শাক এইখানেই সরষে হয়ে যাবে। বলে, তুমি ওই সিট ছেড়ে দাও। আরে বাবা, ড্রাইভারে বলে, হলো বা চৌকিদার, সিট আমি ছাড়। শেষকালে ড্রাইভার একটু ঘুরিয়ে বলছে, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে জামাই বাড়ি যাবেন কি করে? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই, খালি বলে ড্রাইভার। তা আমি মানে সে তো পড়াশুনো জানে না, আমারই মতো, সে তো ড্রাইভার মানে বোঝে না, সে খালি বলে ড্রাইভ। এইবার বুঝতে পেরেছে, যখন বলে ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালাইলে জামাই বাড়ি যাবেন কি করে? ঠাকুমা বলে, তাই তো, ওই জন্য গাড়ি চলে না। উঠে বস, তবে তুই যখন নেমে যাবি সিটটা আমাকে দিবি। কি বুঝলেন? 100-র বেশি প্যাসেঞ্জার আছে, গাড়ি চলে না কেন? কেন চলে না? আরে কি বলে, ঠাকুমা তো বসছিল সিটে, গাড়ি চলে না কেন? ঠাকুমা বসলেও হবে না, দিদিমা বসলেও হবে না, ড্রাইভারকে বসতে হবে। যার এই অভিজ্ঞতা আছে, ওই সিটে সে যদি বসে সকলে গন্তব্যে পৌঁছে যেতে পারবে। ঠিক তেমনি আমরা যে কেউ ওই সিটে বসলে চলবে না। জীবন গাড়ি, গুরু ছাড়া গতি নাই, জগৎ ব্রহ্ম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাক পদকা কাশী দেই, অদ্ভুত যাক পদকা, ওই নয় অদ্ভুত যাক পরকা, কাশী রে অদ্ভুত যাক পরকা। শ্রী গুরুদেব কি। একবারে পৌঁছে গেল কাশী ধামে। আপনারা জানবেন, যারা হরিনাম শুনছেন বা গ্রন্থাদি পাঠ করেন, আপনারা জানেন বৈষ্ণব মানুষ সব, রামানন্দ স্বামী ভারতীয় বৈষ্ণব জগতের এক বিশিষ্ট বৈষ্ণব, যিনি বহু অন্ধকে পথ দেখিয়েছেন, যিনি অনেক পথভ্রান্ত জীবকে পথ পাইয়ে দিয়েছেন। সেই পরম বৈষ্ণব চূড়ামণির নাম হচ্ছে রামানন্দ স্বামী, জগৎগুরু। তার আশ্রমে গেল কাশীধামে এই সদানন্দ নামে ছেলেটি। গিয়ে গুরুদেবের চরণে পতিত হলেন। গুরুদেব বললেন, এ বেটা ক্যা চাইয়ে? অকালে সকাল রে বাচ্চা, অকালে ঘুম পেয়েছে নাকি? হাই উঠছে কেন? হাই উঠবে না, শরীর থাকলে হাই উঠবে না। তবে মা হাই উঠবে, ওই রকম বসলে হাই উঠবে। এরপরে আপনি অনেক সময় পড়েও যেতে পারেন। হ্যাঁ, ঘাড় সোজা রাখবেন, মেরুদণ্ড সোজা রেখে বসুন, আপনার দেখবেন শরীরে কোনো কষ্ট হবে না, অনেক টাইম বসে থাকবেন। এগুলো তো আমাদের বসার নিয়ম।
প্রণাম করবেন, যেখানে বসবেন করে শীতটাকে সোজা রাখবেন, দেখবেন শরীরের ব্যথা বেদনা থাকবে না, মনে থাকবে না কতক্ষণ বসে আছেন। আর যদি একটু বাঁক দেন তাহলে শরীরের ভারটা কার উপরে পড়ছে? তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। কাল থেকে হাঁটার সময় সোজা হাঁটবে, এতে বসলে সোজা বসবে। এই জন্য গুরুদেব জপ করার সময় বলে দিয়েছেন মেরুদণ্ড সোজা করে বসবে, পিছন দিকটা ধেনুকের মতো হবে, সামনেটা বাঁক দেবে। কিন্তু আমাদের সামনে বাঁক দেয়, এ ঘুমিয়ে লালা ঝরে যাবে, হরিনাম আর হবে। শ্বাস প্রশ্বাস নিতে হবে, প্রাণায়াম করতে হবে, নালে মনোচঞ্চল দূরীভূত হবে না, মন অন্যদিকে চলে যাবে। শ্বাস প্রশ্বাসের কাজ করুন, মনটা শ্বাসের দিকে চলে আসবে। এটা হচ্ছে একাগ্রতার নিয়ম। হ্যাঁ, বসতে শিখতে হবে, তাহলে অনেকক্ষণ বসে থাকবে, নালে যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ ঘুমিয়ে তারপরে বাড়ি চলে যাবে। তারপরে মিনার মা বলবে কেমন কীর্তন শুনলি? বুঝতে পারিনি। উনি তো ঘুমিয়ে নিয়েছেন, বুঝবেন কোথার থেকে? এই জন্য দায়িত্বটা আপনাদের বুঝে নেওয়া, আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। বলো কানাইয়া লাল কি? ওদিকের হলো কি না, ওই গুরুদেবের কথা। গুরুদেব বলছে অকালে সকাল কেন? যে সময়ে খেলাধুলা করে, পড়াশুনো করে, জীবনকে নিয়ে বিলাস বহুলে মেতে ওঠে, সেই জীবন যৌবনকে নিয়ে কাশীধামে গুরুগৃহে কেন? এক বৃদ্ধ আমাদের কাছে এসে বললেন, শ্যামসুন্দর প্রভু, টিভিতে সব সময় আপনার কীর্তন শুনি। আমি ভালো কথা, শুনেন ভালো কথা, তা আপনার দীক্ষা কবে হলো? বলে সপ্তাহখানেক হলো। আপনার বয়স কত? 72। 72-এর সপ্তাহখানেক, তা আপনার অবস্থা কি? বলে আমি ত্যাগের পথে। ত্যাগ মানে? বলে এখন আমি আর চাল ছোলা খাই না, ছোলা ভাজা মটর ভাজা খাই না। আমি মেশিন থাকলে তো খাবেন। বলে আমি এখন নুনও খাই না, দুবেলা অন্নও খাই না। ও তো খেলে মরে যাবেন, তাই ডাক্তার বলে দিয়েছে সুগার এসে গেছে, দুবেলা অন্ন খাবেন না, এই জন্য খান না। দীক্ষা নিয়ে যে ত্যাগ এসেছে এটা না। ত্যাগ বুড়ো হলে ত্যাগ হওয়ার কিছু আর আছে? নারকেলের ছিবড়া। যে সময় খাওয়া যায় যদি না খায়, যে সময় ভোগ করা যায় যদি ভোগ না করে যোগ করে, তাকে ত্যাগ বলে। যার আর অরুচি এসে গেছে তার আবার কিসে ত্যাগ? স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, বুড়িমা খালি বারবার ঘুরে আসো, নাক ডাকে শুকরের মতো, ঘুরে আসো। সেই সময় বুড়ো যদি রাগ করে বৃন্দাবন চলে যায়, তাকে কি ত্যাগ বলবে? একে ত্যাগ বলে না। ত্যাগ হচ্ছে যে সময় ভোগের সময়, নেওয়ার সময়, সেই সময় যে ছাড়ে তাকে বলে ত্যাগ, তা না হলে কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি চরণে আমি সবই সপিলাম প্রভু, তোমারি চরণে আমি সবই সপিলাম প্রভু, তোমারি চরণে আমি সব সপিলাম, তোমারি চরণে আমি সব সপিলাম।
গো গিরিধারী তোমারই চরণে আমি সব পেলাম। তোমারই চরণে আমি সব পেলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব পেলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারই চরণে আমি সব পেলাম। বলো রাধে রাধে। আসলে না নেচেও পারি না, আবার নাচতে গেলে পারি না। লোকে কি কষ্ট পায় জানেন, গানে আর যেতে পারি না, গাড়ি আর বসে থাকতে পারি না, কিন্তু লোককে বুঝাতে পারি না, গালাগালি করে সেই ওখানে আসছে। এরা কয়েকবার আশ্রমে গিয়ে বারবার অনুরোধ করে 100 বছরে একবার চলুন, আর যেতে হবে না। হ্যাঁ, এরা বলে দিয়েছে আর যেতে হবে না, একবার চলুন। না, একবার গলে যাই যায়। সকাল থেকে আসছি জানেন, ওদের খাচ্ছি দম্ভর, ওরা খুব যত্ন খাতির করছে। খালি দেখছে যে কষ্ট যেন না, এধারে একটা পাখা দেয়, ওধারে পাখা দেয়, খালি এসে বলছে কোনো কিছু হচ্ছে না তো, অসুবিধা হচ্ছে না তো। আরে না না, এবার ছেড়ে দে, আমি পালালে বাঁচি রে। কি শুধু কখন 5টা বাজবে রে, তোর পাখা থাকবে, আমি তো সেখানে না যাই। যাই হোক, আপনাদের দেখলে লোভ লাগে, কিন্তু শরীর আর টানে না। অনেক দিন তো হলো গুরুদেবের আশ্রমে থাকি, ওখানেই জীবন কেটে যাচ্ছে, আর বেরোতে ইচ্ছে নেই। কেমন? তাই এই এলাকার বহু মানুষ এখানে আছেন, বিরক্তি বোধ করছেন যখনই না বলা হয়। কেমন? আর পেরে উঠি না, 2-4টে গান গাই কাছে পিঠে, বাকি আশ্রমে থাকি। কেমন? কিন্তু এই যে আপনাদের দেখে লোভ সামলাতে পারি না, কখন নেচে ফেলি, নাচলে আবার হাঁপিয়ে উঠি। বলো রাধে রাধে। আপনার আমিও নেচে উঠলে আপনারা না বলে দেবেন। কেমন? বলো গিরধারী কি? আরে বাবা, তিনি নাচালে কে নাচবে না? কি বৃদ্ধও নাচবে, আর যুবা বসে বসে লালা জড়াবে। তার ইচ্ছা হলে কি না হবে, না হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ না। তা ভক্তমন্ডলী মায়েরা বলো রাধা মাধব কি? চিরদিন তো পারবো না, যতদিন ভগবান আনে। এসেছি, আবারও এলাম, এ গ্যারেন্টি নাই আবার আসবো। তিনি সুযোগ দিলেই এ জন্মে না হলেও পরের জন্মে হলেও আসবো। আশীর্বাদ রাখবেন। আর আজকের কথা শুনুন, ভারী চমৎকার লীলা বিষয়, ভগবানের অমৃতময় লীলা। যে লীলা শেখর ভগবান আপনাদের মধ্যেই সেই লীলা করছে। সদানন্দ গুরুচরণে পড়ে বললেন, আজ থেকে আমি আপনার চরণেই আশ্রয় নিলাম, আমার ভালো মন্দ আপনি দেখবেন, আমার জীবন আপনাকে দিয়ে দিলাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে